নমস্কার বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ছিল গতকাল রাত্রিবেলা। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর কীরকম দেখো, বাইরে বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা থেকে, তাই সকলের জন্য বানিয়েছিলাম গরম গরম ম্যাগি। মেয়ের আবদার ছিল চাউমিন বানিয়ে দেবার, তবে চাউমিন বাড়িতে না থাকায় চাউমিনের মতন করেই ম্যাগিটাকে দেখো বানিয়ে দিয়েছিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কে কে খাও অবশ্যই জানাবে। আর আমারও এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সামনেই পুজো আছে, ভীষণ কাজের চাপ, তাই সকালবেলা থেকে ভালো করে রান্না বান্না করতে পারিনি, তাই রাত্রিবেলা রান্না করছিলাম। রাত্রিবেলা ভাত রান্না করতে খুব একটা ভালো লাগে না, ভীষণ ঝামেলা। কিন্তু যেহেতু সকাল থেকে সমস্ত সেদ্ধ সেদ্ধ রান্না করেছি, তাই একটু ভালোভাবে করতে হবে। যেহেতু বরের ছুটি ছিল সেদিনকে, তাই নিয়ে চলে এসেছিলো এই যে মটন। আর মটন আমার খেতে একদমই ভালো লাগে না, তো বাড়ির সকলের ভীষণ পছন্দের, মেয়ের তো ভীষণ পছন্দের। তো এই যে সকলের জন্য রান্না হচ্ছে। তবে বিশ্বাস করো, আগে ছোটোবেলায় খেতাম না, তো খেতে খুব একটা আমার ভালো লাগে না, যে ভীষণ পছন্দের এটা কিন্তু নয়। তবে এখন আবার কি হয়েছে, রান্নাটাও করতে ভালো লাগে না। কিন্তু কি করব, বাড়ির মানুষগুলো এত পছন্দ করে, তাদের জন্য তো রান্না করে দিতে হবে। কারণ আমার পছন্দ হয় না, আমি খাই না। এরপর যাদের পছন্দ হয় তাদেরকে বাধা দেওয়াটা আমার ঠিক না। তাদের যখন ইচ্ছে হবে না খেতে, তখন তারা নিজের থেকেই হয়তো খাবে না। আর তারপরে দেখো কী কী রান্না করেছিলাম রাত্রিবেলা, তো সেই জন্য বেশি কিছু করিনি। এই যে আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি, আর আলুটা এত পরিমাণ গরম ছিল, আমার হাতটা দেখো পুরো লাল হয়ে গেছে। তো এই যে আলু মাখা করলাম, আলু সেদ্ধ, আর তার সাথে করেছিলাম গরম গরম ভাত। আর আমি কী দিয়ে খাবো সেটা ভেবে ভেবে বানালাম একটু মুসুরির ডাল। রাতের রান্নাবান্না মোটামুটি এগুলোই। এখন তো মটনটা সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি একটু বসে আছি, বসে বসে ফোন দেখছিলাম। আর আমার সবসময় বসে থাকলে একটা বাজে অভ্যাস, হাতে বোতল একটা থাকে, আর সবসময় আমি জল খাই। এটা কিন্তু আমার ভালো অভ্যাস খারাপ অভ্যাস যেটাই বলবে, আমি বসে থাকলে কিন্তু এরকম জল খাই। মানে এই যে একবার বসলাম, এই বসে বসে যে কতক্ষণ আমি জল খাবো, একবার করে থামবো, আবার হয়তো ফোন দেখবো বা কারোর সাথে গল্প করবো, আবার জল খাবো। তো এইভাবে পুরো বোতলটা শেষ হয়ে যাবে। অনেকে হয়তো বলো যে হ্যাঁ এটা ভালোর দিক, জানি না ভালো না খারাপ, তবে এটা আমার অভ্যাস হয়ে গেছে। যখন থেকে আমার প্রেগনেন্সি চলছিল, ডাক্তার বলেছিল বেশি বেশি করে জল খেতে, তো তখন এরকম বারবার জল খাওয়া এই যে অভ্যাসটা হয়েছিল, সেই তখন থেকেই আমার এই অভ্যাসটা হয়ে গেছে। আর এদিকে নিয়ে এসে আমার সাথে গল্প করছে যে মাংস হলে ভালো লাগে খেতে, কিন্তু অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে। তবে আমার এখন খেতে ইচ্ছে করছে, আমাকে একটু তুলে দাও, এই বায়নাটা করা হলো। তো ততক্ষণে আমি চেক করে একবার দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন একেবারেই ওকে থালা সাজিয়ে খাবার খেতে দিয়ে দিলাম। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা মতো। তো এই যে দেখো খাবার থালা সাজিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি। চলো তাহলে আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সকলকে অনেক অনেক ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।